কত সহজেই যে পর হওয়া যায়। আর আমি আজকে আপনাদের মধ্যে দেখাবো কত সহজে খুব সুস্বাদু রেসিপি বানানো যায়। চলুন তাহলে কথা না বাড়িয়ে ঝটপট শুরু করি। সত্যি তাই প্রত্যেকটা রান্না হওয়া উচিত সহনীয় এবং সাশ্রয়ী অথচ সুস্বাদু স্বাস্থ্যকর। তেমনই একটি রেসিপি দেখাবো শীতকালীন সবজি দিয়ে। আমি ছোট সাইজের দেশি দুটো ফুলকপি কিনে নিয়ে এসে প্রথমে ঠান্ডা জলে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এরপরে ফ্রেশ করে কেটে কুসুম গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি যাতে ভিতরে থাকা সব বিষগুলো বেরিয়ে যেতে পারে। যে প্যানটা রান্না করব তার মধ্যে ফুলকপিগুলো দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর বেশ কিছু ছোট চিংড়ি। এটা কিন্তু যে কোনো চিংড়ি দিয়ে রান্না করা যেতে পারে। চিংড়ি মাছ কাটার পর বরাবরই আমি সামান্য হলুদ এবং নুন দিয়ে একটু মেখে রাখি যাতে নষ্ট না হয়ে যায়। আর একটা মশলা বেটে নিয়েছি। এখানে বেশ কিছু সাদা সর্ষে রয়েছে, সাদা জিরে, গোলমরিচ, 2-3টে শুকনো লঙ্কা। এটাকে ভালোভাবে পেস্ট করে নিলাম। দিয়েছি 2-3টে বড় সাইজের পেঁয়াজ কুচানো। এবারে সমস্ত মশলাটা দিয়ে হাতের সাহায্যে আস্তে করে ভালোভাবে মেখে নেব। যারা হাত দিয়ে মাখাতে স্বাচ্ছন্দ্য ফিল করেন না তারা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে ঝাঁকিয়েও ভালো করে মাখিয়ে ফেলতে পারেন। যখন মাখানো হয়ে গেছে ঠিক এ পর্যায়ে এসছে। আর এরপরে আমি ব্যবহার করব কাঁচা সর্ষের তেল। সবসময় সমস্ত মশলাগুলো যখন মাখানো হয়ে যাবে তারপরেই কিন্তু আমি সবসময় সর্ষের তেল বা যে কোনো তেল মেখে থাকি। আর শিলনোড়া ধুয়ে যে জলটা ছিল, মশলার যে জলটা ছিল সেই জলটা দিয়েই কিন্তু হাফ কাপ পরিমাণ জল আমি ধুয়ে চারপাশ থেকে দিয়ে দিলাম। এবারে ঢাকনা দিয়ে দেব। 7-8 মিনিট পরে ফিরে এসে আমি দেখাবো এটা কী অবস্থায় রয়েছে। খুবই সহজ কিন্তু রান্না, তেমন কোনো বাটাবাটির বা রান্নার ঝামেলা নেই। যখন এসছি মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে 8 থেকে 10টা কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়েছি বেশ কিছু মটরশুঁটি। এটা কিন্তু একদমই অপশনাল। দেখতে একটু কালারফুল লাগছে। সাদা ফুলকপি, গ্রিন রয়েছে মটরশুঁটি, সেই সাথে একটা টমেটো দিয়েছি স্লাইস করে। আর টমেটোটা দিয়েছি মাঝখানে ফাঁকা করে, যেখানে জলটা রয়েছে মাঝখানটায় দিয়ে চারপাশ থেকে একটু ঢেকে দিলাম। টমেটো আগে না দেওয়ার আরও একটা কারণ রয়েছে। টমেটো হালকা টক থাকে, সেই টকের কারণে কিন্তু ফুলকপির ডাঁটাগুলো একটু সিদ্ধ হতে সময় নেয়। তাই জন্য কিন্তু টক জাতীয় যে কোনো রান্নায় একটু পরে ব্যবহার করতে হবে। আমি নুনটাকে একটু টেস্ট করে দেখেছি, কিছুটা কম রয়েছে। আর পরিমাণ মতো নুন দিয়েছি, সেই সাথে অ্যাড করছি সামান্য চিনি। এটা কিন্তু যে যার টেস্ট অনুযায়ী আমরা ব্যবহার করতে পারি। আবারও ঢেকে দিলাম 2-3 মিনিট। তবে খুব বেশি ঢেকে দেব না, যাতে ফুলকপিগুলো একটু গোটা গোটা থাকে, ভেঙে না যায়, একদম গুঁড়িয়ে না যায়। ফিরে এসছি 3-4 মিনিট পরে, ঢাকনা দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। আর প্যানের যে গরমটা রয়েছে তাতে কিন্তু বাকি রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, ওভার কুক হয়ে যাবে না আর কি। আরে নামানোর আগে অনেকেই ভাজা জিরের গুঁড়ো আপনারা ব্যবহার করতে পারেন, কিংবা মৌরির গুঁড়োও কিন্তু দেয়া যেতে পারে। আমি উপর থেকে সামান্য ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবারে আরও মিনিটখানে উনুনে রেখে উল্টে পাল্টে নেড়ে চেড়ে গরম গরম নামিয়ে ফেলবো। আরও একটা জিনিস আমি ব্যবহার করেছি, আর এটা দিতে হবে একদম নামানোর জাস্ট আগের মুহূর্তে, গোলমরিচ গুঁড়ো। তবে এই গোলমরিচটা কিন্তু আমি হালকা টেলে তারপরে গুঁড়ো করে নিই, তাতে ফ্লেভারটাও ভালো আসে আর খাবারটাও খুবই সুস্বাদু হয়। হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, এটা কিন্তু রুটি, পরোটা, লুচি যে কোনো কিছু দিয়ে অনায়াসে খেতে পারেন। দেখতেই পেলেন কাটা বাছা বাদ দিয়ে 12 থেকে 15 মিনিটের সর্বোচ্চ সময় লেগেছে আমার রান্না করতে। খেতেও কিন্তু সুস্বাদু। রান্নার পদ্ধতিও রয়েছে খুবই সহজ। আমার এই সহজ সাধারণ রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমারও জেনে ভালো লাগবে। যদি ভালো লাগে মতামত জানাবেন, শেয়ার করার অনুরোধ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।